যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তোমরা ওইখানে হই হল্লা করো না, কোনো কথা বলো না, কোনো রকমের বেয়াদবি করা যাবে না। ঘোষণা কার? একসাথে বলবেন। হয়তো আপনার আমার ক্ষমতা থাকতেই পারে, ফিরাউনের ভাই কম ক্ষমতা ছিল না। কথা কোন না কেন? ফিরাউনের কি ক্ষমতা কম ছিল? এখন যদি কোনো ব্যক্তি কয় আমি খোদা, এই ধাবায় কিন্তু বাজারে দাঁড়ায় কইতে পারবো যে আমি নিজেই খোদা, ওরে কি আপনারা ঠিক রাখবেন? পাড়ায়া দাবায়া ওরা মানে কুত্তার মতো পিটিয়ে মারবো। কথা কোন ঠিক কিনা? আমি না মানলাম আরো জনগণ তারা মেনে নিবে, মানবে না। তাহলে ফিরাউনের মতো মানুষ বাজারে, রাস্তাঘাটে, অফিস আদালতে দাঁড়ায়া বলতো আমি আনা রব্বুকুমুল আলা, জোরে কন্যা বসবিল্লাহ। সেই ফিরাউনের ক্ষমতাও টিকে নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের ক্ষমতাও টিকবে না। কথা কোন ঠিক কিনা? বাহাদুরি করার মতো কোনো ক্ষমতা যতটুকুই থাকুক, এত বাহাদুরি করা যাবে না। যতই লাফালাফি করো, মরতে একদিন, কারণ মরতে একদিন। আরেকটু যখন মরতে একদিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, ওকাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, ওকাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। জাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, জাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর। এখন যদি কথাগুলো বলতে যাই অনেকের কাছে কিন্তু তিতা লাগে, কিন্তু এগুলো তো সত্য। কথা ঠিক কিনা? হয়তো আপনারা মনে মনে ভাববেন হুজুর আপনি কি কথাই বলতেছেন, আমাদের মনে গায়ে লাগতেছে। ভাই এখন দুনিয়াটা গায়ে লাগবেই। কথা ঠিক কিনা? আপনি সমাজের মাতবার,
আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে, আপনি মাতবাড়ি করতেছেন, এই মাতবারদেরকে আল্লাহ ভালোবাসে। মাতবারদেরকে কি আল্লাহ ভালোবাসে। যদি সঠিক মাতবার সঠিক বিচার হতে পারো, আরশের নিচে এই বিচারকরা ছায়ার তলে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি না থাকো বাটাম ছাড়ায় দিবে। কথা কন, ওই দিন আর কোন ক্ষমতা চলবে, জোরে কোন চলবে। বন্ধুরা রে আমার ভালো করে শুই নাও, এখন বর্তমানে এমন একটা সময় রে ভাই, ইমান টিকা রাখা দায়ী রে। একজন ইমাম আর একজন ইমামের বিরোধিতা করে, কথা কোন ঠিক কিনা? ও সুযোগ পায় না। দেখবেন একটা ইমামের যদি একজন একটা কথা কয়, ও আরো লাভ দিয়ে ওঠে, মানে ও পাওয়ার পাওয়া যায়, রে লাগাও দেখি। এরকম অজাত কুজাত কিছু আলেম আছে না নাই? এই কথা কোন আছে না নাই? কথা কিছু বলতেই হবে, না বললে তো চলবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূল মসজিদ নববীর ভিতরে আলোচনা করতেছে, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী ওয়াজ করে রে বাঙ্গালাবাসীরা। এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি রাত্রিতে কোরআন তিলাওয়াত করেছি। আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুন মুবিন। আম ইয়াকুলুন আফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফী কাফা বিহি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? সত্য কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ওই সাহাবীটা বলতেছে, হুজুর আমি রাত্রে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি দেখি আমার আসমানের দিকে তাকাইছি, উপরের দিকে, মাথার উপরের দিকে তাকায় দেখি সুন্দর সামিয়ানা লাগানো রয়েছে। জোরে কোন সামিয়ানা এলো কোথার থেকে? আমি তো সামিয়ানা দেখিনি আগে। আমার নবী কয়, সামিয়ানা দেখছো? ওই সাহাবীটার সাথে আরো অন্য সাহাবীরা সবাই তাকা হয়েছে, তাই কি শুনবো সামিয়ানা রাত্রে আমি কি একটা বলে, হুজুর আমি যখন কোরআন তেলাওয়াতের আগে বসছি তখন কোনো সামিয়ানা ছিল না, যখন কোরআন তেলাওয়াত স্টার্ট করছি দেখেছি। বন্ধুরা রে মরণ আসবে রে বাঙ্গালাভাষীরা। আজকের
যার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছো দোয়ার অনুষ্ঠান, ওই ব্যক্তিটা যেমন কবরের বাসিন্দারা হয়ে গেছে, আমার হইতো হইব, আপনার হইতো হইব, জোরে কোনো কথা ঠিক কিনা? আরে এমন একটা আমল আছে বাঙ্গালাবাসীরা, ওই আমল যদি তোমরা কইরা যাইতে পারো গো, ওই আমল গুলো যদি করতে পারো, তোমার কবরটা আলোকিত হয়ে যাইব। আর যদি কবরটা আলোকিত না হয় রে ভাই, দুনিয়ার বুকে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাস্তার মধ্যে আসার পথে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাত্রিতে ঘরের অন্ধকারে যদি একা একা ভয় লাগে মানুষ ডাক দিয়ে ঘুমাইতে পারো। আরে কবরের ভিতরে যেই দিন রাখা হইব, আরে ডাইনে তাকাইব মানুষ নাই, বামে তাকাইব মানুষ নাই, উপরে তাকাইব দেখো পাশের কারখানা, নিচে তাকায় দেখবো বিছানা নাই। জীবনে কত আরাম করলা, জীবনে কত আরাম করলা। আরে হাসপাতালে বেডে শুইলে সেখানেও একটা বিছানা পাওয়া যায়, এ বন্ধুরা বাড়ির ভিতর শুইলে সেখানে একটা বিছানা পাওয়া যায়, এ আমার মুরব্বী বাবারা যেইখানে যাও আরাম করতে গেলে বিছানা পাওয়া যায়। কিন্তু কবরে সেই দিনে রাইকা যাইব রে বাঙ্গালাবাসীরা, ওই দিন তো আর কোনো বিছানা থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উপরের দিকে তাকাইলে দেখি সামিয়ানা। আর সবচাইতে একটা বড় ঘটনা ঘইটা গেছে আমার ঘরের ভিতরে। আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেল? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে, ঘরের ভিতরে শান্তিতে ঘুমাইতে পারি না। আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম গো নবী, আমার বাচ্চাটা এক ফোঁটাও কান্নার আওয়াজ করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার চাইতে একটা আশ্চর্য ঘটনা ঘইটা গেছে নবী গো। আমার নবী বলে কি ঘটনা ঘইটা গেছে? ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উটের ঘরের ভিতরে ছিলাম যখন কোরআন তিলাওয়াত করলাম, ওই ঘরটার একটা পাশ উটের ঘর ছিল। আমি যখন কোরআন তিলাওয়াত করি নবী গো, সব উটগুলো পাগলামি শুরু কইরা দিয়েছে। একটা উট ঘুমাই না, একটা উটো আরাম করে না। আমি যতক্ষণ কোরআন তিলাওয়াত করলাম নবী গো, ও মায়ার নবীজি, ততক্ষণ পর্যন্ত আমার একটা উটো আরাম করে না। এই উটগুলো পাগলামি করে, শুধু পাগলামি করে। আমি যখন দেখলাম উটের পাগলামি বাইরা গেছে গো, এই উটগুলো লাফাইতে লাফাইতে না জানি আমার বাচ্চাটার কাছে চইলাই আসবে। আমার ছোট্ট বাচ্চা বিস্তাইয়া রাসূলুল্লাহ, নবী গো, উটের পাগলামি দেখাই আমি ভয় পাইলাম, না জানি উটগুলো পাগলামি করতে করতে কোনো একটা ক্ষতি কইরা ফালায়। আমি কোরআন তিলাওয়াত বন্ধ করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, আমি তাকায়া দেখলাম আরে একটা উটো লাফালাফি করে না, আরে একটা উটো লাফালাফি করে না, সব উটগুলো নীরবতা পালন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শুনছনি, আমার পাগলাই যখন কোরআন তিলাওয়াত করে, আমার পাগল সাহাবীটা যখন কোরআন তিলাওয়াত করে, ওই ঘরের ভিতরে একটা উট আরামে থাকতে পারে না, উটগুলো পাগলামি করে গো। আরে কোরআন তিলাওয়াত করলে পাগলামি বন্ধ হয়ে যায়, কোরআন তিলাওয়াত করলে পাগলামি বেড়ে যায়। কারণ জানোনি? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আল্লাহ এবং রাসূল ভালো জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়। তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চাই, আজকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কোটি টাকার মালিক হইতে পারে, এরকম আছে না? কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক হবে, অভাব হয় না দূর। গরিব ঘুমাই গাছতলাতে, মনটা বাহাদুর, মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইরা নাও। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা ছোটবেলায় দেখতাম মানুষ মারা গেলে যাদেরকে দাওয়াত দেওয়া হইতো, দাওয়াত দিত অনেক আগে। আর দাওয়াত দেওয়া যখন শুরু করছে তখন থেকে যে ব্যক্তিরা দাওয়াত খাবে তারা তসবিহ তাহলিল যে যা পড়ে সেগুলো পড়া শুরু করে দিয়েছে। আর মিথ্যা কথা বলবেন না, যেটা সত্য সেটাই বলবেন। আমার বাড়ি দূরে দিয়ে যে আবার পরে বাহাদুরি করবেন তা করেন না, এখনই করেন। কি বাবা দিন, আমরা ছোটবেলায় দেখছি, কথা সত্য। এই যে কোরআন শরীফ পাড়ায় পাড়ায় ভাগ করা ছিল, ছোট ছোট এক পাড়া করে ভাগ করে দিত। আর ওই পাড়া কোরআন শরীফ গুলো যার যার বাড়িতে দিয়ে আসতো, কথা বল। আর এগুলো পড়তো। আর যারা কোরআন পড়তে পারো না, এই মুরব্বীরা কি করতো, তসবিহ একটা হাতে নিয়ে রাতে দিনে সমানে সবসময় পড়তো। আর এখন কি তাই আছে? এখন দোয়ার কথা বললে সামসিকের বাচ্চাদের গায়ে আগুন জ্বলে। কি বাবা, আমি কি দোয়ার বিরোধিতা করতেছি? দোয়া করার দরকার আছে না নাই? আজকে যদি আপনি দোয়া করেন, আজকে আপনি দোয়া করবেন, আপনি মারা যাবেন, আপনার পরে যারা থাকবে তারাও আপনার জন্য দোয়া করবে। আর আজকে আপনি দোয়ার বিরোধিতা করবেন, আপনি মারা যাবেন, আপনিও বিরোধিতাই করে যাবেন। কথা বল ঠিক কিনা? না, দোয়া উঠবে কেন? আমার মতো এরকম আরো হাজার হাজার হুজুর আছে, তারা পড়বেই, দোয়া উঠবে না। এই বিরোধিতা করে কেউ কোনোদিন করতে পারবে না, কোনোদিনও হবে না। দোয়া থাকবেই, দোয়ার বিপক্ষের লোক থাক। আরে যেখানে আছে আল্লাহ রসুল সেখানে আছে আবু জাহেল, যেখানে ছিল ফিরাউন সেখানে ছিল, যেখানে ছিল নমরুদ সেখানে ছিল ইব্রাহিম। কথা এখন ঠিক কিনা? তা আমাদের বেলায় সব সাধু থাকবো, একটাও কেউ ফিরাউন নমরুদের ভাই থাকবো না। আরে কিছু রক্তের কালিশানের লোক থাকবেই, কথা কোন ঠিক কিনা? ওদের ভয়ে কি আমরা দোয়ার বিরোধিতা করব? আমরা দোয়ার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কথা কোন দোয়ার পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আপনারা দোয়া করবেন, এগুলো বন্ধ করবেন না। আমার কথা হলো
যে ব্যক্তিটার উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্যে, তার জন্য যদি আমরা দোয়াই না করতে পারি, দোয়াই যদি না করতে পারি, খালি খাবার খাওয়ার আশায় থাকা যাবে? কতক্ষণ খাবার খাওয়ার আশায়? আমার ক্লাসে আমাদের ওস্তাদ একটা কথা বলতো, গল্প করছিল যে এক সময় মানে দেশে অভাব পড়ে গেছে। অভাবের সময় আসে না, এই যে দেখেন যে সিলেট সুনামগঞ্জে অভাব পড়ছিল, মানুষ চারদিক থেকে দান করলো। তো এরকম অভাব পড়ে গেছে, তো যে এলাকায় অভাব পড়ছে ওই এলাকায় কয়েকটা কুকুর ছিল। আর মানুষে যদি খাবার না পায় তাহলে কি আর কুকুর পাইবে? তো মানুষে খাবার পাচ্ছে না, কুকুরও পাচ্ছে না। কুকুরের রিজিক দেয় কে? সবকিছুর মালিক। এই যে আমি বলছিলাম যে কুকুরের ভিতর 10টা গুণ আছে ভাই, এই 10টা তার ভিতর যে 10টা গুণ আছে, 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আবার মনে মনে ভাবতেছেন হুজুর তাই কুকুরে এত উদাহরণ? হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। আমি যেটা বলতেছি এটাই সত্য। আমি কিতাব ছাড়া বাইরে বলিনি, আমি কিতাবের ভিতর পাইছি। কুকুরের ভিতর 10টা গুণের ভিতর একটা গুণ হলো কুকুর খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, না খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বল, এই মানুষের মতো এমন নিমক হারাম কুকুর না। কুকুর এখন এই যে কিসের সময় আসতেছে? না না না, এই যে আপনি তো দেখতেছেন আমার বেজাল ভালো গেল। আমি কি নির্বাচনের কথা কইছি? আমি কইতেছি এই যে সামনে আসতেছে জহরের নামাজের পরে কি আপনি খাওয়া দেবো না? জহরের নামাজের পরে খাবেন না? আবার পরে কুতুম কুতুম করে খাবেন? জহরের নামাজের পরে খাবেন না? আচ্ছা, এখন যদি বলে জহরের নামাজের পরে খাওয়ান দেব না, আপনারা সবাই আমার দাওয়াতে আসেন, দোয়া করে দিয়ে যান। হ্যাঁ, এখানে যেটি আছে এর ভিতর তো কিছু মতো আইছে, এগুলো ওটা মারা যাবে। কথা কন, তাহলে খাওয়ানোর কথা বলছে, খাওয়ানোর জন্য কিছু মানে আসবেই। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এই খাওয়ানটা আমরা খাবো, খাওয়ান খাবো, কিন্তু খাওয়ান খাইলেই চলবে না। খাওয়ান খাইলে শুকরিয়া আদায় করবো কার? কুকুর আপনার জন্য বাজেট করা আছে, কুকুরের জন্য কি বাজেট করা আছে? কথা বল, আপনার জন্য জহরের নামাজের পরে দোয়ার অনুষ্ঠানে এখানে আপনারা খাবার পাবেন, সে আশা আপনারা বসে থাকবেন। কুকুর যে খাবার পাবে এরকম বাজেট কে আছে? কুকুর তারপরেও শুকরিয়া আদায় করে, কারণ কুকুরের কোনো টেনশনই নাই। আমাদের টেনশন আছে, হুজুর তাড়াতাড়ি কখন ওয়াজ শেষ হবো, কখন সময়। আরে হুজুর ওয়াজ শেষ করলেও তো ভাত পাবো না, কারণ রান্না হচ্ছে। কথা কন, আবার ওদিকে নামাজের টাইম হবে তারপরে। আর কুকুরের কিন্তু এই টেনশন নাই, কুকুর জানে আমার টাইম হলে আমার মালিক আমাকে রিজিক দিবে। কথা বল, টাইম হলে মালিক দিবেই। কুকুর দুপুরে খাবে, রাত্রের চিন্তা নাই। আর আমরা দুপুরে খাওয়ার পরে রাত্রের চিন্তা করবো বাড়িতে যাবার কি খাবো, আবার রাত্রে খাওয়ার পর চিন্তা করবো সকালে কি খাবো, বাজারে যায় চিন্তা করবো আজকে এমন একটা মাছ কিনবো 3 বেলায় জানি ক্লিয়ার ভাবে হয়। আচ্ছা, কুকুর কি এরকম বাজেট করছে যে আমি এখন খাবো আবার পরে একটু খাবো? কারণ কি, কুকুরের ভিতর দেখেন কি বিশ্বাস যে আমি এখন যা পাবো তাই খাবো, পরে আমার রিজিক ঠিকই দিবে। সুবহানাল্লাহ না? আচ্ছা, আমাদের জন্য কম বেশি জায়গা তো বাপ দাদার সম্পত্তি আছেই নাকি? বাপ দাদার সম্পত্তি আছে না? বাপের সম্পত্তি ছেলে পাইতেছে, আপনারও আছে। আবার আপনি খালি বাচ্চা চলুন কে কোন হ, আবার হ না কোন জি। হ্যাঁ, তাহলে আপনারও সম্পত্তি আছে নাকি? খুশি হয়েছে, দেখছি করে কাম হয়ে গেছে। তাহলে আপনার সম্পত্তি আছে, আপনার যতটুকু ঘর থাক বাড়ি থেকে আছে, আপনার বাবার আছে, সেই বাড়িতে আপনি ঘুমাইতেছেন। কুকুরের কি কোনো ঘর আছে? কুকুর যা রাস্তার ধারে ঘুমাইছে, আপনার দোকানের পাশে ঘুমাইছে, আর আপনি লাঠি দিয়ে কি করলেন, একটা বাড়ি দিয়ে সরা দিলেন। আচ্ছা, কুকুর কি ঘুরে ঢোকে কি তুই বাড়ি দিলি কে কয়? হ্যাঁ, কুকুর কি করে ওখান থেকে বাড়ি খায় আস্তে আস্তে আবার আর এক জায়গায় যায় শুয়ে পড়ে, কারণ নির্দিষ্ট কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? কুকুর এখানেও ধৈর্যশীল। কথা কোন ঠিক কিনা? আবার আমরা যখন মারা যাই, আমার বাপ যখন মারা যায়, আমার প্রতিটা বাইরে 10 শতক করে জমি লিখে দিয়ে যায়। তাহলে এই যে 10 শতক করে জমি দিল, আপনারা যখন আপনার বাবা মারা যায়, আপনার বাবার সম্পত্তি আপনার বাপ কি কয় যে আমি মরে যাওয়ার পরে তোরা নিস না, সবগুলো আমার দান করে দিস বা সবগুলো আমার জন্য দিয়ে দিস? তাহলে ওইগুলো কি আমাদের নামে রাইখা যাচ্ছে? কথা কন। আর একটা কুকুর মারা যাওয়ার সময় তার ছেলে পেলেকে ডাক দিয়ে কি কয় যে আমি তো মরেই যাবো, তোরা কি খাবি নি, কি সমাচার করে থাকবি নি, আয় তোকে পরামর্শ দিয়ে যাই অমুকের বাড়ি, বাদবাড়ির বাড়ি যাইস। কয়
পুকুরে 100 জায়গা তো দূরের কথা, এক মুষ্টি খাবার পর্যন্ত একটা সন্তানকে দেয় না, তারপরেও সন্তানের জন্য আত্মবিশ্বাস যে আমার মালিক তাদেরকে রিজিক দিবেই। কথা বল ঠিক কিনা? পুকুরের ভিতরে এই গুণগুলো আছে, আমাদের ভিতরে কি এই গুণ আছে? কথা বল। বাপ এত দেওয়া দেয়, তারপরেও সন্তান কয় আমি পাইলাম না, আবার বাপ আমাকে ফাঁকি দিয়েছে, ওর চাপাই চাপা বেরিয়ে দরকার। কথা বল। বদমাইশ জানি কোনকার। বাপ মা মরে গেলে, বাচ্চা থাকতে বাপ মার কদর বোঝে না, মরে গেলেও আবার বিরোধিতা করে, এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার লক্ষ্য করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা রে ভাই। এইবার ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমার ঘরে খাউন নাই, অভাবের সংসার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের ভিতরে খাউন নাই। এই উটগুলো লাফালাফি করা দেখে আমি ভয় পায়া যায়, না জানি উটগুলো ক্ষুধার তাড়নায় বুঝি লাফালাফি করে, ওদেরকে কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছু নাই। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, সব উটগুলো শান্ত হয়ে গেছে, একটা উট লাফালাফি করে না। আমার নবী কয়, ও সাহাবীরা শুনছো শুনি? সব সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণটা কি? এই উটটা পাগলামি করে কোরআন তেলাওয়াত করলে কারণটা কি? ওই সাহাবীর কি কোরআন তেলাওয়াতে ভুল আছে নি? আমার নবী কয়, না না, ভুল নাই রে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? জোরে কোন? আল্লাহ। আমার নবী বলতেছে, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর এইটা দেখে এই উটগুলো শুধু পাগলামি করছে। জোরে করছে, এই আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, এটা দেখে উট কি করছে? পাগলামি করছে। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি নবী গো, ও মায়ার নবীজি, ওই মুহূর্তে আমার উপরে তো কোনো সামিয়ানা ছিল না, কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছি গো, আমি উপর দিকে তাকায় দেখলাম ঝিকিমিকি আলো জ্বলে, আর সামিয়ানা দেখতে পারলাম। এটার কারণ কি? আমার নবী কয়, ও সাহাবীরা রে, শোনো সহনি, যখন ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা এইবার সামিয়ানা স্বরূপ চারপাশে লাইটিং ব্যবস্থা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশে বেষ্টনী কইরা পালাইছে। এটা দুনিয়ার কোনো আলো না, এইটা হলো আমার আল্লাহর রহমতের নূরের আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মনোযোগ সহকারে শুইনা যাও, কাজে লাগবে। দুনিয়াটা সুন্দর, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। এই কোরআনটা যদি বুকে ধারণ করতে পারো, এই কোরআনটা যদি নিয়মিত তিলাওয়াত করতে পারো, এই কোরআনটার উপরে যদি আমল করতে পারো, দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? আরে কোরআনের দাম কত, দাম জানো নি রে ভাই? কারণ সবকিছুর পরিবর্তন হইব, কিন্তু এই কোরআনের কোনো পরিবর্তন নাই। আমার মুরব্বী বাবারা, আদম নবী আসছে, তাকে একটা কিতাব দেওয়া হয়, যতগুলো নবী আসছে সবার কিতাবগুলো উড়িয়ে গেছে, সবার কিতাবগুলো আমার আল্লাহ তুইলা নিছে। আমার নবীর বেলায় এমন একটা কিতাব দিছে রে, এ মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই কিতাবটার কোনো পরিবর্তন নাই। এক একটা নবীর এক একটা এরিয়া ছিল।
আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া, মেম্বারের একটা এরিয়া, কথা কন, এমপির একটা এরিয়া, মন্ত্রীর একটা এরিয়া। বন্ধুরা রে কিন্তু আমার নবীর কোন এরিয়া নাই রে। আমার নবীর এরিয়া সমস্ত সৃষ্টি জগতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দামি নবী পাইছি রে মুরব্বি বাবারা, আমরা হইলাম দামি উম্মত রে ভাই। এই দুনিয়াতে আমরা ময়ূর দেখলাম, ময়ূরটা এত সুন্দর, এই ময়ূরটা যত সুন্দর দেখা যায় তার চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ময়ূরটা জান্নাতের ভিতর সুন্দর ছিল রে ভাই। এই ময়ূরটা কেন এত সুন্দর ছিল, আবার এত কেন সুন্দর সেটা একটু কমে গেল, এর কারণটা ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা আলোচনা করেছিলেন, সুন্দর একটা কথা বলেছিলেন, আমি এই সেখান থেকে টান দিলাম। আমার আল্লাহ যখন আদম নবীরে পালাইছে, আমার মুরব্বি বাবারা আসর যুবকের দলেরা, আদম নবী আইছে, হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। কথা সংক্ষিপ্ত করে তাদেরকে জান্নাতের ভিতর আমার আল্লাহ নাচ নিয়ামত দেয়। জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফল, এত কিছু রয়ে গেছে যেইখানে শান্তির কোনো শেষ নাই। ধরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, জান্নাতে কোনো কিছুর অভাব আছে? আছে। জান্নাতীদের জন্য প্রথম খাবার থাকবে মাছের কলিজা, সুবহানাল্লাহ। আবার গোশত থাকবে, পাখির গোশত, বোনা বোনা, খালি খাবেন আর খাবেন। আরে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে ভাই। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে 3.5 হাত করে লম্বা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এক একটা বড়র ওজন হবে 18 মণ ওজন রে ভাই। এক একটা আপেলের ওজন হবে 12 মণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে আমার আল্লাহ আদম নবীর জান্নাতের ভিতরে ছাইরা দিছে রে ভাই। এই ঘটনাটা আপনারা পাবেন কোথায়? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একদিন মুসা নবীর সাথে আমার নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর সাক্ষাৎ। মুসা নবী আদম নবীরে কয়, আব্বা জান, আপনি যদি ফল না খাইতেন তাহলে তো আমাদের দুনিয়া আসা লাগতো না। খাইছেন কেন? কথা কি বুঝতেছেন? আপনি খাইলেন কেন? আদম নবী কয়, আমি যে খাইছি আর প্রমাণ কি? প্রমাণ লাগবে না? কইতেছে আপনি যে খাইছেন প্রমাণ আছে। বলে কিসের প্রমাণ? কয় আমি কিতাবের ভিতর পাইছি। কিসে কিসে পাইছো? কয় কিতাবে। কয় কিতাবটা লেখছে কে? লেখক কে? সুবহানাল্লাহ না? দলিল ছাড়া কথা হবে? আদম নবী কয় তোমার কিতাবে পাইছো, এই কিতাবের লেখক কে? বলে এই কিতাবের লেখক হলো স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ লেগেছে গো, কিতাবের ভিতরে পাইলাম আপনি কিনা ফল খাইছিলেন, কারণটা কি? এইবার আদম নবী কয় এই কিতাবটা যে লেখছে কতদিন ধরে লেখছে? বলে আমার জন্মের 1 বছর নয়, 2 বছর নয়, আমার জন্মের 1000 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয় যেই কিতাবটা আমার জন্মের 1000 বছর আগে লেখা হয়েছে রে, এই ফল কি আমি খাইছি না সে খাওয়াইছে? কথা কন, আমি খাইছি না সে খাওয়াইছে? মুসা নবী কয় তাইলে ঘটনা কি? কয় ঘটনা কি জানো না? ওই ফল যদি আমার আল্লাহ আমার না খাওয়াইতো, তোমার মতো মুসা এইখানে ঠেটামি করতে পারত না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মুসা নবীর ব্যাপারে আমার নবী কয় আমি এমন একটা নবীর দেখা পাইলাম, আমি যখন যাই আল্লাহর বাড়ি মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন সিদরাতুল মুনতাহায়, ভালো করে শুনে না ঘটনাটা, আমার নবী যখন রওনা দিয়েছে ভাই, হাওয়া আলাইহিস সালাম ফলটা নিছে। ইবলিস শয়তান বলতে শুধু আপনি খাইলে হবে না,
আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। কয় তাই নাকি? এইবার মহিলারা সহজ সরল হয়। হাওয়া আলাইহিস সালাম ফলটা হাতে নিয়ে এইবার চইলা গেছে। বাবা আদম আলাইহিস সালাম রে ডাক দেয়া কয় যে আপনি শুনেন। বলে কি? বলে একটু খান। বলে কি? বলে একটু খান, আমিও খাবো আপনিও খাবেন। এইবার হাওয়া আলাইহিস সালাম মুখের ভিতর নিছে রে একটা ডগি গিলা বালাইছে। আর আদম আলাইহিস সালামের হাতে যখন দিছে তার মুখের ভিতরে একটু ঢুকায় দিছে, সে ডগটা গিলতে পারে নয়। এমন সময় মনে পইরা গেছে এই ফল তো আমার আল্লাহর নিষেধের নামার ফল। অমনি গলার ভিতরে একটা চাপ দিছে। এ বাজান রে মুরব্বীরা ভালো করে শুই না নাও, পুরুষদের গলার ভিতরে একটা চাপের একটা চিহ্ন আছে, প্রতিটা পুরুষের একটা চাপের চিহ্ন আছে, মহিলাদের এই চিহ্নটা নাই। হাওয়া আলাইহিস সালাম খাইছে, আদম আলাইহিস সালাম খাই নাই রে ভাই, শুধু মুখের ভিতর নেওয়ার সাথে সাথে গলার উপরে একটা চাপ মেরে দিছিল। এই জন্য পুরুষদের এইখানে উঁচা হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, হামলে পোশাক খুইলা যায়। হাওয়া আলাইহিস সালাম এইবার পোশাক খুইলা যায়, আদম আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালাম লজ্জা পায়। এইবার ওই জান্নাতের ভিতরে ছিল গাছ, এইবারে একটা নয় দুইটা নয়, হাওয়া আলাইহিস সালাম 5টা গাছের পাতা, 5টা পাতা নিছে। আল্লাহু আকবার কোন বড়া জোরে কোন। এইখানে ওয়াজ করতে গেলে অনেক সময়ের একটা ঘটনা, 5টা পাতা কেমনে নিল? মহিলা মানুষ মারা গেলে কয়টা কাপড়ের কাপড় দেন? হ্যাঁ ঠিক আছে। আরে হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিছে রে, আর আদম আলাইহিস সালাম 3টা পাতা নিছে রে বন্ধু। আল্লাহ কয় আর চলবো না, এইখানে তোমাদের থাকা যাবে না, পোশাকে চেঞ্জ হয়ে গেছে, তোমাদের পায়খানা প্রস্রাবের বেগ হবে। জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব চলবে না, জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব নাই। যারা জান্নাতি হবে, জান্নাতি এত খাবার খাইবে, তারপরেও পায়খানা প্রস্রাব হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় তো শেষ হয়ে গেছে, হ্যাঁ বুঝলেন? সতর্ক থাকি, কারণ কাউরে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ আপনি মনে আছে? হ্যাঁ হ্যাঁ আমার নবীর পীরিতে আগুন লাগছে আমার কলিজায় গো, লাগছে আমার কলিজায়, পুরুতে পুরুতে সায়ারা আর তো পুরার বাকি নাই, পুরুতে পুরুতে সায়ারা আর তো পুরার বাকি নাই। আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ সমস্যা? আল্লাহ আকবার কোন না। এমনিতে আপনাদের মাইকে কথার কোনটা, আমি একবার খুব জোরে জোরে কথা বলতে, আমি কিন্তু অসুস্থ, আপনারা জানেন কি আমার ঠান্ডা লাগছে। এই দেখেন এই যে নাকের টপ এই যে রেখে দিছি, ওষুধ খাইতে খেতে আইছি। এই দেখেন না যাইয়েন সিলেটে যাইয়েন, টেকটপ থেকে তেঁতুলে দৌড় পাড়া লাগে, ঘুম পাড়ে আইছেন তো আর বুঝতেছেন না। আপনি মনে করতেন যে বাঙালি দিনের বেলা মাহফিল করতে, হুজুর মনে এই মাহফিল ইউটিউবে ঢুকে দেখেন। এক এক দিন এক একটা জেলায়, শুধু বাংলাদেশে না, আবার ইন্ডিয়া যাওয়া লাগে। যে এই সামনের মাসে 2 তারিখে আবার দৌড় দেওয়া লাগবে। 2 তারিখে বাংলাদেশে প্রোগ্রাম কইরা 2 তারিখে সিলেট সুনামগঞ্জে মাহফিল করবো, সিলেট সুনামগঞ্জে মাহফিল করে 3 তারিখে ইন্ডিয়ায় মাহফিল করে 4 তারিখে আবার আসে বাংলাদেশে মাহফিল। আরে কোন বাটামি কত বলে বাটাম ফাইটে যায়। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে, আর ভালো করে শুনা নাও। আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইব
হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আমাদের সৃষ্টি হয়ে গেছে। ভালো করে শুই না নাও, আদম আলাইহিস সালাম রে পাঠাই আল্লাহ তাআলা দিলেন, যাও তুমি দুনিয়াতে কিছু কর্ম করে খাও। আল্লাহ তাআলা দিলেন এক জোড়া গাবি। আল্লাহু আকবার কোন, এক জোড়া গরু দিছে। কি দিছে? গরু। গরু তো ছিলেন এই যে হাল ভাই, হাল বাইর জন্য কইছে ওই যে গাছের ডাল ভেঙে সুন্দর একটা জোয়াল বানায়া হাল ভাঙা। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে। আল্লাহু আকবার কোন। এইবারে গরু নিয়ে আমি কিন্তু কথা খালি মূল পয়েন্টগুলো টানতেছি। আদম আলাইহিস সালাম যখন হাল বাইতে যাই রে ভাই, এই গরুকে কয় ডাইনে যা, গরু গেছে বামে। আদম আলাইহিস সালাম কইছি ডাইনে যাওয়ার কথা, বামে গেল কে? এই কয় দিছে একটা বাড়ি। আমরা বাড়ি না, আরে পিছনে যখন একটা বাড়ি বাইরা দিছে রে বাঙ্গালাবাসীরা, এই গরু ঘুরে টাকা বাড়ি দিলে কে? হাসতেছেন, হাসার কথা না, এটা কিতাবের ভিতর আসছে। গরু কথা বলতো, এখন ধরে কথা বন্ধ করে দিছে আমাদের কারণে। কারণ আদম আলাইহিস সালামের সাথে যে ঝগড়া লাগছিল, ওই ঝগড়া যদি আমার হাতে তাহলে ঘুষাঘুষি। এইবারে আদম আলাইহিস সালাম কই গরু রে, গরু তোরে বললাম ডাইনে যা, তুই বামে গেলি, এই জন্য তোর পাশার উপরে একটা বাড়ি মারছি। এবার তুই কথা কস কে? তুমি কথা কও কে? দুজন লাগছে কি দ্বন্দ্ব। বন্ধুরা রে গরু রে বলে তোরে ডাইনে বলছি, তুই ডাইনে না যা, বামে গেলি কে? আমার কি একা দোষ, তোমার কি দোষ নাই? বলে আমার আবার কিসের দোষ? আল্লাহ বলছিল গাছের ধারের কাছে যায় না, আর তুমি হে ফল খাইছো। খাইলা কে? আরে এইবার আল্লাহ কই জিবরাইল রে, ও জিবরাইল, আদম আলাইহিস সালামের সাথে গরুর সাথে দ্বন্দ্ব। এইরকম যদি দ্বন্দ্ব চলে তাইলে তো চলবো না, তাড়াতাড়ি যা, একজনের জবান করে দে বন্ধ। আল্লাহু আকবার কোন। আরে গরুর জবান বন্ধ করা হয়, গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা বাকারা। কথা কোন ঠিক কি না? সূরা বাকারা শব্দের অর্থ, বাকারাতুন শব্দের অর্থ গাবি। এ আমার মুরব্বি বাবারা, এই গরুর দুধ আমরা খাইতেছি। কথা কোন ঠিক কি না? গরুর হয় না খালা ফুফি, গাবির হয় না বিয়া, সেই না গাবির দুধ খাওয়া কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক দয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জানি রে, সাদে গায় না পাক দয়া মোল্লা রে। হিংসুটা কিছু মোল্লা আছে না, কথা যদি না বলি তো বুঝবেন না। অমুকের বাড়ি যাওয়া যাবে না, অমুকের বাড়ি খাওয়া যাবে না, অমুকের ওটা হইলো, অমুকের এটা হইলো, এই ফিতনা সৃষ্টি করে। অথচ শুক্রবার দিন হিন্দুর দোয়ান থেকে জিলাপি দেখো মিঠা লাগে। কথা কয় না কে? মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাত গায় না পাক দয়া মোল্লা রে। মোরগ একটু গবেষণা করো। আসমানের ভিতরে মানে একটা মোরগ আল্লাহ তাআলা সৃষ্টি করছে, যেই মোরগটা আসমানের ভিতর থেকে একটা ডাক মারে, প্রতিদিন ডাক মারে। ওই খবর নিছাও, একটা তথ্য নিছে, ডিম তো খুব স্বাদ লাগে। মোরগ ওইখান থেকে আসমান থেকে একটা ডাক মারে, যেই ডাকটা সারা পৃথিবীর মোরগের কানে পৌঁছায় যায়, তখন তারাও ডাক মারে। সকালবেলা ভোরবেলা মুয়াজ্জিন আযান দেয়, তার আগ মুহূর্তে মোরগ কুকুরু গায়ে ডাকে। কথা কন না কে? ডাকে কি ডাকে না? কি কয় না? খালি তো শুনলেন কুকুরু, কিতাব খুলে দেখেন, কিতাবের ভিতরে সেই মোর কুকুরু কয় না, মোরগ বলে সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার কোন। ওয়াজ কোনে আপনাদের মনে খারাপ লাগছে? আরেকটু চলবে? আল্লাহু আকবার কোন। আমি মাঝে মাঝে একটু কথা বলি, কারণ মুসল্লি যদি কথা না বলে ভাই, মানে এমনি কথা বলা যায় না। ইন্ডিয়ান বক্তারা দেখবেন চুপ করে খালি বক্তা ওয়াজ করছে আর মুসল্লি শুনতেছে। আমি ওই ওয়াজ করতে পারি না। আমার কথাটা জনগণ কথা বলতে হবে, বুঝতে হবে। জনগণ যদি না বুঝে, আমি সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা হুজুর তো ওয়াজ করছে ভালোই, কয় কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি? কয় এটা তো বুঝি না। কয় জুলেখা পুরুষ না বেটা সওয়াল, মানে পুরুষ নাকি মহিলা? এবার কইতেছে কে জুলেখা, তাহলে খা তো পুরুষেরই হয়।
কথা বলছে না, কি নাম খা, অমুক খা, তমুক খা, খা যেহেতু আছে তার মনে হয় এটা পুরুষই। এই ওয়াজ শুনে কি লাভ হবো? কি ওয়াজ করছে জুলেখা, পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে এরকম ওয়াজ করে লাভ? বুঝতে হবে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ গরুর জাবানস বন্ধ করেছে রে। এই গরুর দুধ খাইলা বাঙ্গালাবাসীরা, এই গরুর দুধ খাইলা, যেই মালিকের গাবি আছে ভালো করে শুই না নাও, এই গাবিটা তোমরা কি করলা? রাত্রিতে ছোট্ট একটা বাছুরের গলায় দড়ি মারিয়ে দিলা, মায়ের গলায় দড়ি মাইরা দিলা, বাছুরটাকে এক প্রান্তে রাইখা দিলা, মায়ের আর এক প্রান্তে রাইখা দিলা। গভীর রাত্রে বাচ্চাটা ক্ষুধার জ্বালায় মারে, ডাক মারে, মা গো পেটের ক্ষুধা সইতে পারি না। মা গাবি বলে, মা ও মা কান্দিস না, একটু ধৈর্য ধর। সকালবেলা আমার মালিক, সকালবেলা আমার মুনিব, সকালবেলা আমার মালিকে আমার কাছ থেকে দুধ নিয়ে যাইব, তোর জন্য একটু দুধ ভিতরে রাইখা দেব। আল্লাহু আকবার। আরে আবার তোমার সন্তানের যদি একটা ছোট্ট বাচ্চারে যদি দুধ খাওয়ানো বাচ্চারে যদি অন্য জায়গায় রাখা হয়, আমার আপনার ঘুম আসবে? আসবে না। অথচ দুধ খাওয়া বাচ্চাটারে আপনি গলায় দড়ি মাইরা ফাঁকে রাইখা দিলেন, এক ফোঁটা দুধ খাইতে দিলেন না। আরে রাত্রিতে মা বিটি কথা কয়, বাচ্চার কান্দন দেখা মা গাবি কান্দে আর কয়, বাবা কান্দিস না। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে বানাইছে ওদের খেদমত করার জন্য, আমরা ওদেরকে খেদমত করব। বিনিময় কি লাভ আছে জানো শুনি? বলে কি লাভ আছে? এই মানুষগুলো আমার দুধ খাইয়া গো আমার মালিকের শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার কও। এই মানুষগুলো আমার ভিতরের দিকে দুধ নিয়ে খাইয়া, এই মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আমাদেরকে কেন সৃষ্টি করছে ভালো করে শুইনা নাও। এই গরু যদি মারা যায় গরুর হিসাব হইব না, মানুষ যদি মারা যায় মানুষের হিসাব হইব। কারণটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহর ইবাদত করার জন্য। এ বাজারে গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে না, এ আমার গরু মারা যাবে। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। কারণ হইল ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষটা আমার আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আল্লাহর জিকির করার জন্য। এই মানুষ যদি জিকির না করে মারা যায় না, কারণ হইল এই মানুষের হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা আল্লাহ দেখাইব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখাইব। এই জন্য তো আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানা পর্যন্ত যদি কোনো ব্যক্তি নেক আমল করে রে ভাই, আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাত আয়াত নম্বর 28। আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? এই যে আপনারা বসছেন এখানে জিকিরের সব, আপনারা বাড়িতে যাবেন সেখানে জিকিরের সব, কাজ করবেন ওখানে জিকিরের সব। যদি বুঝা কাজ করতে পারেন, যদি বুঝা কাজ করতে, খেত খাবারতে কাজ করবেন সেখানে জিকিরের সব, নামাজ পড়বেন ওখানে সব, আপনি খাবার খাবেন ওখানে সব, আপনি স্বামী স্ত্রী ঘুমান ওখানে সব, সব জায়গায় খালি সব। আর কথা কন না কে আছে না নাই? যদি যাই না বুঝা করতে পারেন, তাহলে এই যে ব্যক্তিটার উদ্দেশ্যে আজকে একটা আয়োজন করছেন, দোয়ার আয়োজন,
আজকে আপনারা সবাই তো আল্লাহ যদি রিজিক দেয়, রিজিকের মালিক তো আল্লাহ নাকি, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ যতটুকু রিজিক দিবে আমরা খাবো, ঠিক আছে। কিন্তু যেই মানুষটার উদ্দেশ্যে এত বড় আয়োজন, ওনার কি আজকে এক প্লেট ভাত দেওয়া হবে? ওনারা কি দিবেও? উনি পাবে? তবে এইখানে আমি এই জন্য ভাই আমার কথাগুলো মানে কি দিয়ে কি বলবো বুঝে আসে, মানুষকে কোন ভাষায় কিভাবে বললে মানুষ বুঝবে। আজকে এতগুলো মানুষ খাবেন, আপনাদের উচিত তার জন্য একটা দোয়া করা, খাওয়া, যে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার বুকে এই ব্যক্তির জন্য দোয়ার আয়োজনে আমাদেরকে এই যে গরুর গোশ আমাদেরকে বিভিন্ন খাবার দিচ্ছে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ তুমি তার কবরে জান্নাতের খাবার পৌঁছায়। এই দোয়াটা তো করতে পারি যে আল্লাহ আজকের যে আয়োজন, এই গোশ আমার মুখে দেওয়ার আগে তুমি তার কবরে একটা জান্নাতের গোশতের টুকরা পৌঁছায়। একবার যদি জান্নাতের খাবার ওই কবরে পৌঁছায়, দ্বিতীয়বার কি জাহান্নামের আগুন লাগবে? কথা বল বন্ধুরা রে আমার, আরে আমরা গাভীটার দুধ খাই, এই ছোট্ট বাচ্চাটা কান্দার কয় মা পেটের কথা সইতে পারি না, একটু কি দিবা না? কয় না না দেওয়ার মতো কায়দা নেই, তোর গলায় রশি আমার গলায় রশি দেওয়ার মতো উপায় নাই। সকালবেলা মালিকে যা দুধটা এমন ভাবে নিছে রে, এক ফোঁটা দুধ রাখে না, কাচ্চা কাচ্চা বাইরে কইরা নেয়। ছোট্ট বাচ্চা যখন দুধে মুখ লাগাইছে, এক ফোঁটা দুধ পাই না, বাচ্চারা খান্দার কয় মা রাইতে বলছিল সকালবেলা দুধ দিবা, এখন তুই এক ফোঁটাও দুধ পাই না। মা কান্দার কয় বাবা কান্দিস না, ও বাবা কান্দিস না, পরবর্তীতে আবার একটু পাবি, একটু ধৈর্য ধর। আর সেই মানুষগুলো আমাদের দুধ নিয়ে গেছে রে, তারা এই দুধ খাইয়া আমার মালিকের শুকরিয়া আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি তো খাইতেছি, খালি যে খাচ্ছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি এই গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে, এই গাভী তাফসীরের ভিতরে উল্লেখ করা, এই গাভী এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। বন্ধুরা রে আমার, আল্লাহর এত সুন্দর নাচ নিয়ামত খাইতেছি, এত সুন্দর নাচ নিয়ামত খাইয়ে ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন যত কথাই বলি যে আদারের টাইম হয়ে গেছে, যেহেতু আমি যে আলোচনাটা ফিনিশিং দেবো, আবার আমার এই যে একটা ইমাম সাহেব আছে, যে কিছু হুজুররা আসছে, তাদেরকে একটু কথা বলার সুযোগ দেওয়াই থাকবে। যা হোক, দোয়ার অনুষ্ঠান আমরা দোয়া করব। এই মাদ্রাসার তলবে আলেমরা আসছে, মুরব্বী বাবারা আসছে, আজকের দোয়ার অনুষ্ঠান তো এটাই তো মূল কথা নাকি? দোয়ার অনুষ্ঠানে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ভাই, যে আমরা দোয়ার অনুষ্ঠানে দেখেন আগেকার যে কথাটা বলছিলাম, মনে কিছু নেন না ভাই, আমি কিন্তু কারো শত্রু না ভাই, আমি কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? তবে একটা জিনিস চাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। একটা মুসলমান যদি বিপদে পড়ে আরেকজন মুসলমানের ঝাঁপায় পড়ার দরকার। যদি এটুকু না করতে পারে, ও নামে মুসলমান, কামে কথা কন নাকি রাগ করতেছে? নামে মুসলমান, কামে মুসলমান নয়, কথা কন ঠিক কিনা? তুমি পেট ভরিয়া খাইতে চাও, তোমার পাশের বাড়ি আরেকজন না খাওয়া রয়েছে, তোমার পেটে তুমি খাওয়ান দাও নাই, জাহান্নামের আগুন দিছে। কথা কন। যাই হোক, এখান থেকে আমরা শিক্ষা নেব, আমরা দোয়ার বিরোধী নয়, দোয়া করব। যাদের মা বাবা মারা গেছে, মা বাবার জন্য আমরা শুধু এখানে নয়, আমরা প্রতিদিন নামাজের পরে আমরা দোয়া করব। ভাই আপনি এই কবরস্থানের পাশে সপ্তাহে একদিন যান, 15 দিন পরে, অথবা মাসে একবার, অথবা বছরে যখন আসলেন বাড়িতে তখনই আপনি গেলেন, আপনি যা কি করবেন? আপনি কবরস্থানের পাশে যায় মার জন্য আপনি নিজে নিজে দোয়া করবেন, আপনার বাবার কবরে আপনি নিজে দোয়া করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কারো কথা শুনবেন না। আপনি নিজে যতটুকু সূরা পারেন, সূরা তো একটু কম বেশি পারি নাকি গন? আর কত সময় লাগবে তাহলে? আমার মুরব্বী বাবাজি এমন একটা লাইন দিয়ে দিতে যে আবার 3টা বাজাবে। আচ্ছা, সুন্দর একটা কথা বলছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য। সময়ের অভাব, যেহেতু মালাকুল মউত আজরাইল
আপনারা নাম শুনছেন, ওনারে আল্লাহ ডিউটি দিছে কি? জান কবজ করা। কথা বল, জান কবজ করার ডিউটি উনি ডিউটি পালন করে। আপনারা নাম শুনছেন, দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তি জান্নাত বানাইছিল, জান্নাত নির্মাণ করছিল, তার নাম সাদ্দাত। নাম কি? ওর মা ছিল যেই জাহাজে, ওই জাহাজটা নদীর ভিতরে তুমুল বাতাসের বেগে জাহাজটা তলায় গেছে। আর ওই সময় মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছিল জান কবজের করে। আর ওই মুহূর্তে সাদ্দাত যেই মায়ের পেটে জন্ম নিছে, যেই মায়ের পেটে, ওই মায়ের কাছে একটা তক্তা ছিল, তক্তার উপরে সাদ্দাতের মা ওই সময় যখন জান কবজ করতে গেছিল, তখন মালাকুল মউত আজরাইলের ভিতর মায়া লেগে গেছিল। জানলা যতগুলো জান কবজ করলাম, কিন্তু এরকম তো দেখি নাই, এরকম একটা বিপদ। এই মহিলার গর্ভে বাচ্চা রয়ে গেছে, তাহলে কি এটাও নিবো? কথা বোঝেন নাই? মানে মারে নিবো, বাচ্চাটারকেও নিবো। আল্লাহ কথা আমি ওটার হুকুম দিই, ওটা নেওয়া যাবে না। আল্লাহ করে কর, আল্লাহ বলছে ওটা নেওয়া যাবে, সবগুলোর রুহ নিয়ে আসবা, কিন্তু ওইটা বাদ। সাদ্দাতের মায়েরও নিয়ে আসবা, কিন্তু ওই যে মায়ের পেটে যে বাচ্চা, ওটা নেওয়া যাবে। হুকুম কার? আচ্ছা, হায়াত মউতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত সূরা মুলকের। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? সবাই বলেন, আল্লাহর হাতে। এবার সাদ্দাতের মায়ের মৃত্যু হয়, ওই মুহূর্তে ওই জায়গাটায় তার তুমুল ঢেউয়ের ভিতরে তক্তার উপরে রাইখে আসতে মালাকুল মউত আজরাইলের মায়া লেগে গেছিল। বলছিল আল্লাহ তাআলা এই বাচ্চাটার কি হবে? সবকিছুর মালিক, সবকিছুর মালিক আমাদের মালিক। আবার এই সাদ্দাতের আল্লাহ এত ভালোবাসছে, বাঘের দুধ খাওয়াই আল্লাহ লালন পালন করছে। আবার এই বেঈমান এমন জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছে, অথচ সে একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন মানে চামড়া টাইট হয়েছে, তখন আল্লাহর সাথে করছে ফাইট। কথা কন না? আমাদের ভিতরেও কিন্তু এগুলো আছে হুজুর, আর মনে কিছুলেন না। আমাদের ভিতরে যখন দেখবেন চামড়া টাইট, মনে করে আমি একাই 100, তখন করে ফাইট। যখন চামড়া হয় ডিল, আছে না? নাই, বহুত আছে। মানে চামড়া হয় ডিল, তখন দেয় হুজুরদের সাথে মিল। যাও, আবার এই সাদ্দাতের যখন জান কবজের সময় আসে, তখন মালাকুল মউত আজরাইলের আর একটা মায়া লাগে। হায় হায়, এত বড় বিপদ থেকে ওরে আল্লাহ বাঁচাইছে, আর ওতে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তা গাদ্দারি করছে কি? আমি জান্নাত বানাবো, আল্লাহর যে জান্নাত। শেষ 1টা বাজে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু কথা বলেছি আজকের মাহফিলে